জি স্যার। স্যার আমরা স্টার্ট করতে দুই রকম যে লোডটা আছে স্যার, আনুভূমিক এবং হরিজন্টাল স্যার, এই লোড দুইটা দিতে গেলে একটু কষ্ট হচ্ছে স্যার। এটা যদি স্যার ভালোভাবে বুঝাই দিতেন। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে কি করছিলাম এর আগে? এর আগে হচ্ছে গিয়ে আমরা স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যায় স্যার। আমরা হচ্ছে গিয়া আপনার কত 6 নাম্বার ক্লাসে হচ্ছে গিয়া বের করছিলাম কি লোড গুলা। এরপর লাস্ট ক্লাসে 7 নাম্বার ক্লাসে হচ্ছে গিয়া আমরা বের করছিলাম সেকশন গুলা। এখন আমরা যে সেকশন গুলা নিছি, এখন আমাদের ট্রাশের মধ্যে আমরা হচ্ছে সেকশন গুলা জয়েন করব কিভাবে? আমরা সেকশন গুলা জয়েন করব একভাবে, কি করতে পারি, নাট আর বোল্ট দিয়ে আমরা হচ্ছে জয়েন করতে পারি, তাই না? জি আমাদের স্যার। স্টিল স্ট্রাকচারে আমরা কনক্রিটে কি করি, আমরা হচ্ছে ঢালাই করি। আর স্টিল স্ট্রাকচারে কি করি, আমরা হচ্ছে আইদার নাট অ্যান্ড বোল্ট দেই, বোল্ট দিয়ে হচ্ছে জয়েন করি। আর নাইলে কি করি আমরা, ওয়েল্ডের ওয়েল্ডিং ওয়েল্ডিং। করে কানেকশন গুলা দেই। এখন ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি জানতে হবে, যে ওয়েল্ডের একটা লেন্থের ব্যাপার আছে না, যে ওয়েল্ডের লেন্থটা আসলে কতটুকু হইতে হবে। আমি কি এতটুক ওয়েল্ড করব, এতটুক করলে কি আমার টিকবে জিনিসটা, নাকি হচ্ছে কি জিনিসটা আমার হচ্ছে গিয়া মুভমেন্টটা হচ্ছে ঘুরে যাবে গিয়া, টরশন ক্রিয়েট করে ঘুরে যাবে গিয়া, নাকি হচ্ছে গিয়া আমার হচ্ছে আরো বেশি দিতে হবে, নাকি নাকি হচ্ছে কি আমার এটা হচ্ছে গিয়ে আরো বেশি হয়ে যাচ্ছে, আমার হচ্ছে গিয়ে আমি কি চাইলে জাস্ট এতটুকু বাড়াইলে হচ্ছে গিয়ে আমার হয়ে যাবে। তো আমার এই ওয়েল্ডের যে লেন্থটা, এটারে কি করতে হবে, আমার কোয়ান্টিফাই করতে হবে, আমার নিউমেরিক্যাল নাম্বারে হচ্ছে বের করতে হবে। আচ্ছা, এরপর আমরা পড়ি কি বলছে, ডিজাইন অফ ট্রাস জয়েন্টস। দেয়ার আর টু টাইপস অফ জয়েন্ট ইন দ্য ট্রাস, জয়েন্টস ওয়্যার অল দ্য মেম্বার্স এন্ড। কি বলছে, এল নট, তারপর কি ইউ3, তারপর কি L6, এই তিনটা পয়েন্ট এরকম, যে তিনটা পয়েন্টে কি আমার সবগুলা জয়েন্টে সবগুলা মেম্বার ওয়্যার অল দ্য মেম্বার্স এন্ড। জিনিসটা কি ঠিক বলা আছে না ভুল বলা আছে? একটু রেসপন্স করি আমরা। ঠিক বলেছ। ঠিক বলা আছে স্যার। আচ্ছা, এরপর আর কি বলছে, এন্ড জয়েন্টস ওয়্যার দেয়ার আর ওয়ান কন্টিনিউয়াস মেম্বার সাচ এস L1, L2, L3, এরকম করে। এগুলো কি, এগুলো আমাদের জয়েন্ট, বাট এই দেখেন L1 এর পরে কি আমার এখানেও কি একটা মেম্বার আছে, তাই না? এরপরে L2 তে যদি আমি এদিক থেকে করি, তাহলে কি আমার এগুলা হচ্ছে বাকি থাকে। তো আমার কি এই পয়েন্ট গুলাতে হচ্ছে কি আর সবগুলা মেম্বার হচ্ছে আইসা মিলে না। আচ্ছা, তাইলে হচ্ছে কি ফার্স্টে আমরা দেখি যে আমরা এল নট পয়েন্ট গুলাতে আমরা হচ্ছে কিভাবে ওয়েল্ডিং ডিজাইন গুলো দিব। এখন ওয়েল ডিজাইন অফ জয়েন্ট এল নট। এখন এল নটের জন্য আমার মেম্বার দেখেন কয়টা আছে, একটা আছে কি আমার L0 U1, আরেকটা আছে কি L0 L1। এখন L0 U1 এর ক্ষেত্রে আমার মেম্বারটা বেরিয়েছিল, মেম্বারের সেকশনটা কি এল সেকশন, আর হচ্ছে কি হচ্ছে প্রপার্টিজ। আর L0 L1 এর প্রপার্টিজ হচ্ছে কি এগুলা। এরপরে আমরা কি দেখবো, যে আমার তো একটা ওয়েল্ডিং যে করব, আমার একটা গাসেট প্লেট ইউজ করা লাগে না? মোটামুটি এরকম শেপের মধ্যে কি আমরা একটা গাসেট প্লেট নেই। আচ্ছা দাঁড়ান, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন আপনারা। এই যে এটা কি আমাদের এল নোট জয়েন্ট, ঠিক আছে? এল নোট জয়েন্ট, এটা কোন মেম্বারটা, এটা হচ্ছে L0 U1। এটা কি L0 L1। আমরা কি করলাম, একটা গাছের প্লেট বসাইলাম, বসায় হচ্ছে গিয়া
এরপরে কি করছি, আমরা হচ্ছে ওয়েল্ড করছি। এটা হচ্ছে আমাদের সেকশন গুলাতে এরকম না যে আমরা হচ্ছে কি দুইটা হচ্ছে একভাবে কোনাকুনি ভাবে আমরা জোড়া লাগাই দিব আর আমাদের কি আমি এই জায়গায় ওয়েল্ড করব। স্টিল স্ট্রাকচার গুলোতে এরকম হয় না। তো আমাদের কি করা লাগে, একটা গাছের প্লেট অ্যাডিশনালি অ্যাড করা লাগে। আমরা হচ্ছে ওই গাছের প্লেটের সাথে কি করি, অ্যাডিশনালি ওয়েল্ড করি। ঠিক আছে, বুঝতে পারছি এতটুকু? জি স্যার। কনসেপ্টটা তো বুঝা গেছে নাকি? আচ্ছা, এরপরে আমাদের দেখেন কি বলছে, গাছের প্লেটের থিকনেস হচ্ছে আমরা অ্যাজিউম করতে হবে। এন্ড আমরা কই থেকে অ্যাজিউম করব, ম্যাক্সিমাম থিকনেস অফ অ্যাঙ্গেল সেকশন। দেখেন আমাদের সেকশন গুলার গাছের প্লেটের থিকনেসের ক্ষেত্রে কনসিডার করতে হবে কোনটা আমাদের, দুইটা মেম্বারের লাস্টের যে ইগুলা আছে, 1/4 আর কি 5/16। 1/4 যদি আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে নেই তাহলে আমাদের কত আসে, 0.25 না? আপনারা কি আসেন? 5/16টা করে দেখেন তো কত জি আসে। স্যার। জি স্যার। জি স্যার। 1/4 সমান সমান কত? স্যার 0.3125 ফাইভ স্যার। 0.25। আচ্ছা, তো এখানে বড় কোনটা? বড় হচ্ছে আমাদের 5/16, তাই না? জি স্যার জি। 5/16, তাইলে হ্যাঁ। আমাদের এই মেম্বার দুইটার মধ্যে বড় যেটা, সেটাই কি নিব আমরা ইনিশিয়ালি গাছের প্লেটের ম্যাক্সিমাম থিকনেস হিসেবে নিব। এই কারণে আমরা কি নিলাম, এই দুইটা আমাদের অপশন ছিল, আমরা নিছি কত, 5/16। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে দেখেন, এরপরে আমরা কি করলাম, আমাদের যে ম্যাক্সিমাম থিকনেসটা হবে এর সাথে আমরা কি করব, 1/8 যোগ দিব। ঠিক আছে, কেন 1/8 যোগ দেবো স্যার? এটা আসতেছি আমরা, এটা আপাতত একটু মনে রাখেন। 1/8 আমরা কি করতেছি, যোগ দিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে কত, 7/। 16। আচ্ছা, এরপর দেখেন আমাদের মেম্বার কত, L0 L1, আর গাছের প্লেটের থিকনেস আমরা ধরতেছি কত, 7/16। তাইলে আমাদের এখন এটারে আমরা কি বলতে পারি, টি ম্যাক্স। আর আমরা এটা সিলেক্ট করছিলাম কত, ফার্স্টে 5/16, তাই না? তাহলে এটা হচ্ছে কি হ্যাঁ। থিকনেস মিনিমাম, মানে মিনিমাম আমার হচ্ছে 5/16 প্রোভাইড করতেই হবে। আর ম্যাক্সিমাম কত আমরা দিতে পারি, 1/8 যোগ করে 7/16। আচ্ছা, এরপরে কি মিনিমাম, এরপরে কি ওয়েল্ডিং এর যে ইটা, ওটার কানেকশনটা আমার কত পাইছি আমি এখানে, S minimum 3/16। আবার এখানে দেখেন বলছে কি ফ্রম টেবিল 1 চ্যাপ্টার ওয়েল্ডেড সেকশন। আচ্ছা, এটা আমরা হচ্ছে কই থেকে পাইছি, এটা আমাদের হচ্ছে যাইতে হবে অ্যাপেন্ডিক্সে। আচ্ছা, আমরা যাই। তো অ্যাপেন্ডিক্সে গেলে আপনার হচ্ছে কি পাবেন, এরকম একটা টেবিল পাবেন। এই জায়গায় দেখেন কি বলা আছে, ম্যাটেরিয়াল থিকনেস অফ থিনার পার্ট জয়েন্ট। আর এখানে কি বলা আছে, মিনিমাম সাইজ অফ ফিলেট ওয়েল্ড, ব্র্যাকেটে কি মিনিমাম মিলিমিটারে দেয়া আছে, আর বাইরে কি দেয়া আছে আমার, ইঞ্চিতে দেওয়া আছে। এখন আমার এই 7/16 যেটা, এটা হচ্ছে আমার কোনটার মধ্যে পড়ে, 1/2 মানে কি আমার হাফ, আর 1/4 মানে কত আমার 0.25, আর 7/16 মানে কত, 7/16 হচ্ছে আমার 0.4375। তাহলে আমার পড়ছে কোনটা, আমার
এই এটার আন্ডারে পড়ছে না আমার এই জিনিসটা, 7/16টা? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাইলে আমার এখানে এস মিনিমাম হবে কত? 3/16। আমার যদি হচ্ছে গিয়া এই এস টি ম্যাক্সটা যদি হইতো গিয়া আমার 1.4, 1/4, তাইলে আমার এস মিনিমাম হইতো কত? 1/8। আর যদি আমার ধরেন টি ম্যাক্সটা যদি কি আমার 0.5 এর থেকে বেশি হইতো, আর ওটা কি 3/4 এর মধ্যে পড়তো, তাইলে আমার জিনিসটা হইতো কি 0.25। তো এরকম করে যা রেঞ্জ আসবে ওদিক থেকে আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে? মিনিমাম থিকনেস অফ দ্য পার্ট বিং কানেক্টেড। এটা কি আমরা আগের থেকে জানি যে আমাদের মিনিমাম কত? 5/16। আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে 7/16। তো আমাদের কি বলে এটারে, টি ম্যাক্স এর জন্য আমরা পাবো কি অলওয়েজ, এই জিনিসটা খেয়াল করেন, টি ম্যাক্স এর জন্য আমরা পাচ্ছি এস মিনিমাম। আর টি মিনিমামের জন্য আমরা পাবো কি? এস ম্যাক্সিমাম। আমরা এর আগে টি ম্যাক্স দিয়ে এস মিনিমাম বের করছিলাম, তাই না? জি স্যার। এখন কি আমরা টি মিনিমাম নিচ্ছি, এখন আমরা বের বের করবো কি এস ম্যাক্সিমাম। আচ্ছা, এবার দেখেন, এবার আবার করছে কি দেখেন, আমার 5/16 এর সাথে 1/16 মাইনাস করছে, তো আমি এই জিনিসটা হচ্ছে পাইছি করতে গা। আচ্ছা, এবার হচ্ছে এই টেবিলটা একটু দেখি আমরা। এখানে আমাদের এফ বাই কত, 5/16, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে গিয়া 0.3125। তাইলে এটা কি আমার এখানে এটার মধ্যে পড়ছে না? মানে কি এটা হচ্ছে আমার 0.25 এর থেকে বেশি। তাইলে আমার থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল কি হবে? থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল যা, তার থেকে কি আমার -1/16 মাইনাস করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এখন দুইটা পাইছি, কি বলে এটার, একটা হচ্ছে 4/16, আর এর আগে থেকে কত পাইলাম? 3/16। তাহলে আমরা কি চাইলে হচ্ছে গিয়া যে কোনো একটা চুজ করলেই পারবো। তাহলে আমরা হচ্ছে এখানে 3/16 চুজ করলাম। কেন চুজ করলাম 3/16? আমাদের ভ্যালু কম কোনটা? 3/16 কম নাকি 4/16 কম? 3/, আচ্ছা, 3/16 হচ্ছে আমার কম। তাহলে আমি কমটা কেন সিলেক্ট করলাম? এখন আমি কম সেকশন বা ওয়েল্ডিং দিয়ে ডিস্টেন্স দিয়ে যদি আমি হচ্ছে কি আমার যে লোডের ক্যাপাসিটি সেটা যদি আমি রেজিস্ট করতে পারি, তাইলে কি আমার বেশি দেওয়ার কি দরকার আছে? না স্যার। আচ্ছা, বাট আপনারা যদি ডিজাইন করার সময় কেউ এটা ধরেও করেন, এটা কি ভুল হবে না, ঠিক আছে? তাহলে কি আপনার ধরেন জিনিসটা ইকোনমিক্যাল হইলো না, বা আপনি হচ্ছে গিয়ে কি বেশি সেফটি হচ্ছে গিয়ে নিলেন। আচ্ছা, এরপর আমাদের কি করতে হয়? ইলেকট্রোড দিয়ে তো আমাদের কি করব, আমরা ওয়েল্ডিংটা করি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইলেকট্রোড ম্যাটেরিয়াল টেনসাইল স্ট্রেংথ আমার কত দেয়া আছে? 60 KSI। 60 KSI। আচ্ছা,
এরপর আমাদের অ্যালোয়েবল শেয়ার ইন ওয়েল্ড, এটা এটারে ডেজিগনেট করে কি দিয়া, এফ ভি দ্বারা। তো এটা বের করার সূত্র কি, 0.3 ইলেকট্রোডের যে আপনার টেনসাইল স্ট্রেংথ সেটা। তো এটা আসছে কত, 18 কেএসআই। তারপরে কি ওয়েল্ড সাইজ আমরা সিলেক্ট করছি, ওয়েল্ড সাইজ রে আমরা ডেজিগনেট করতেছি এস দ্বারা। তো এটা আমরা সিলেক্ট করছি কত, 3/16 ইঞ্চ। ঠিক আছে। আচ্ছা, জি এরপর স্যার। এরপর আমাদের কি বের করতে হবে, এফেক্টিভ থ্রোট সাইজ। তো এটা হচ্ছে গিয়া 45 ফিক্সড আছে, আর এস হচ্ছে গিয়া কি আমরা পাবো। তাহলে আমাদের টি সমান হচ্ছে গিয়ে এটা, আমার cos 45 সেম রাখবেন আপনারা। শুধু হচ্ছে গিয়ে কি আপনাদের যে ওয়েল সাইজের যে ইঞ্চে যে মানটা আসবে ওয়েল সাইজের, সেটা হচ্ছে কি আপনারা দিবেন, দিলে কি আপনারা ইফেক্টিভ থ্রোট সাইজ পাবেন। এরপরে আমাদের এটা কি আসতেছে, এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েল সাইজ যেটা, ঠিক আছে, যে আমি হচ্ছে কতটুক ডিস্টেন্সে ওয়েল্ডিং করব, ওটার মানটা হচ্ছে আমরা পাবো। তো ওটা মান বের করার সূত্র কি আমার, ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ স্ট্রেংথ, আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমার অ্যালাওয়েবল শিয়ার ইন ওয়েল্ড, আর কি ইনটু থ্রোট সাইজ। এখন আমরা এই মানটা পাইছি কোত্থেকে, দেখেন আপনাদের এল এল 1 ইউনটের জন্য আমার কি একটা আসছিল টেনশনের মান, আর একটা আসছিল কি আমার কম্প্রেশনের মান, তাই না? দুইটা মান আসছিল না? জি স্যার। তো আমার এখানে বলছে কি যে আমি ম্যাক্সিমাম মানটা নিব, টেনশন আর কম্প্রেশন যেটাই হোক না কেন, দুইটার মধ্যে থেকে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যেটা থাকবে আমি হচ্ছে কি সেটা নিব। সেটা টেনশনে আছে না কম্প্রেশনে আছে সেটা আমার দেখার বিষয় না, ম্যাগনিটিউড যেটার বড় আমরা হচ্ছে গিয়ে কি সেটাই নিব। তো এটা ক্যালকুলেট করার পর আমাদের আসলো কি ভ্যালু, লেন্থ ফর L1 ইউনটের জন্য 13.68 ইঞ্চি, বাকি 13.69 ইঞ্চিটা আমরা লিখতে পারি। বাট এই ক্যালকুলেশন গুলার ক্ষেত্রে আমি বলবো 2 ঘর পর্যন্ত না নিয়ে আপনারা সব সময় লিস্ট 3 ঘর পর্যন্ত নিবেন, তাহলে ঘর হচ্ছে নিব স্যার। মানগুলা মোটামুটি ঠিকঠাক আসে। আচ্ছা, এরপরে আপনারা এই এল L1 ইউনট মেম্বারের জন্য দুইটা হচ্ছে জায়গায় আমাদের ওয়েল্ড করতে লাগবে। গাছের প্লেটটা কি এরকম জিনিসটা ছিল, আচ্ছা পরের ফিগারে আপনারা দেখতে পারবেন। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এভাবে, এটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা আমরা হচ্ছে পরের পেজের ফিগারে আমরা দেখতে পারতেছি। যাই পরের পেজে, আচ্ছা ওই জায়গাটা আমরা নিয়ে আসি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আওয়াজ আসতেছে না, কথা আসতেছে না। না আমি বলতেছি না কিছু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমাদের বোঝানোর জন্য ছবিগুলো আনলাম আমি এখানে। আমাদের L0 U1, ঠিক আছে,
L1 U0 লেখা আছে, আচ্ছা যাই হোক। তো আমাদের এই মেম্বার গুলা কি আমার ধরেন এই যে আইদার এইভাবে থাকে, আর নাইলে কি আমি কি একটু আগে গেছি না ঠিক আছি, না ঠিক আছি, আচ্ছা, আর নাইলে কি জিনিসটা এভাবে আছে, ঠিক আছে। তো এটারে আমি যখন ওয়েল্ড করব, তো আমরা ধরেন হচ্ছে কি আমাদের যে এই হরিজন্টাল মেম্বারটা আছে এটা ধরেন হচ্ছে কি ডিজাইন করতেছি, তাহলে আমাদের গাছের প্লেটটা যদি ধরেন হচ্ছে কি এরকম করে থাকে, ঠিক আছে, তাইলে কি আমার একবার হচ্ছে এখানে ওয়েল্ড করা লাগবে। আর এটা কি, এটা হচ্ছে পুরাটা আমার ওয়েল্ড, কিন্তু এখানে ফাঁকা নাই, ঠিক আছে, এটা কিন্তু পুরাটাই ওয়েল্ডিং হয়েছে জিনিসটা। তাহলে কি আমার দুই জায়গায় হচ্ছে গিয়া ওয়েল্ড করা লাগবে। তো আমার একবারে হচ্ছে L1 এর ডিস্টেন্স বের করতে হবে, আরেকবার কি L0 এর ডিস্টেন্স বের করতে হবে। এখানে L1 প্লাস L2 যে দেয়া আছে, এই দুইটার যোগফল কত, 13, ঠিক আছে। এখন আমরা ফার্দার ক্যালকুলেশন করে বের করব কি যে আমাদের এই L1 এর মান কত, আর কি L2 এর মান কত। আচ্ছা, আচ্ছা, আমি একটু রিভার্স যাই, তো আমি মনে হয় একটু করে ফেলছি, মিলাই ফেলছি স্লাইড গুলা। দাঁড়ান, আমি একটা আবার নতুন করে ওপেন করি, নতুন করে ওপেন করলে ঠিক হবে আই গেস। আমরা বের করছিলাম L1 আর L2 মান। আচ্ছা, আচ্ছা, এর আগে হচ্ছে কি আমাদের আরেকটা জিনিস আমাদের দেখে আসতে হবে, সেটা হচ্ছে এই ফিগারের মধ্যে আমরা সেকশনটা আমাদের এখানে কত ছিল, এই ফিগারের জন্য আমাদের সেকশনটা কত ছিল দেখে আসি আমরা। আমাদের এখানে দেখেন সেকশনটা, এটা একটু একজন একটু লিখে রেখেন তো আমার একটু বলবেন, এই যে সেকশন গুলো আমরা হচ্ছে একটা অ্যাপেন্ডিক্সে যাবো, তো তো আমাদের অ্যাপেন্ডিক্স থেকে হচ্ছে একটু খুঁজে বের করা লাগবে জিনিসটা। আচ্ছা, আপনারা একটু আমার সাথে খুঁজেন, এই যে এলে আসছি আমরা, এল এর কততে, এল এর হচ্ছে একটা 3-তে আর একটা কি 4-এ, ঠিক আছে। আচ্ছা, 4-এরটা আমরা দেখি, 4-এরটা আমাদের কত ছিল, 4 × 3। আচ্ছা, এই যে দেখেন আমি আগে বের করে রাখছি। তো আপনারা এখানে খেয়াল করবেন কি সেকশন গুলাতে গিয়া 4 × 3 × 5/16, এখানে স্যার দেখেন আমাদের এখানে তো স্ক্রিন পরিবর্তন হয় না, ফোল্ডার দেখাচ্ছে। স্ক্রিন চেঞ্জ হয় নাই। এখন হচ্ছে স্যার, স্ক্রিন বন্ধ হয়ে গেছে এখন। এখন হয়েছে। এখন দেখাচ্ছে স্ক্রিন জি শেয়ারিং স্যার, দেখা যাচ্ছে। এই আসছে আসছে স্যার এখন। স্যার, একটা যে চার্ট আসছিল। আচ্ছা দাঁড়ান, আমি ইন্টার স্ক্রিন দেই। আচ্ছা, আচ্ছা, এই দেখেন আমরা হচ্ছে আমাদের সেকশনটা কি ছিল, L 4 × 3 × 5/16, ঠিক আছে। তো এটার আমাদের কি খেয়াল করতে হবে, এই যে ওয়াই বার বরাবর যে মানগুলো আছে আমাদের হচ্ছে গিয়া সেটা খেয়াল করতে হবে। তো এটা কত দেয়া আছে,
5। ঠিক আছে, এরপরে থ্রির মানটা দেখি কত দেয়া আছে। আচ্ছা, থ্রির মানটা বের করা নাই, আমরা বুঝতে পারবো পরে। এবার আমরা যাই, এই জিনিসটা খেয়াল করেন, আমাদের এটা কত দেয়া আছে, 1.25। ঠিক আছে, ওয়াই বারের মানটা। আচ্ছা, আমরা এবার স্লাইডে যাই। আমাদের স্লাইডে এখানে দেখেন আমাদের টোটালটা ছিল কত, আমাদের আমাদের সেকশনটা হচ্ছে গিয়া 4 × 3 × কত, 5/16। এর মানে কি আমাদের এতটুকু হচ্ছে কত, এটা হচ্ছে 4, এতটুকু হচ্ছে কি 3। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই যে 4 ইঞ্চ যেটা টোটাল, এটারে আবার কি করছি দেখেন, এটারে হচ্ছে আমি আবার 2 ভাগে ভাগ করছি। এর মানে কি আমার সেন্ট্রয়েডটা আমার কোনখানে, আমার হচ্ছে গিয়া এখানে। তো এটা কি আমরা বের করে যদি আবার করতে চাই, তাহলে আমাদের কি মোটামুটি একটা টাইম লাগবে না? তো আমরা যখন হচ্ছে গিয়া সেকশন গুলা সিলেক্ট মানে কিনবো, তখন আমরা যাদের কাছ থেকে কিনবো তারাই কি আমাদের এই মানগুলা দিয়ে দিবে। সো এই সেকশন গুলা কি আমার প্রোভাইড করা আছে। তো দেখেন আমার এখানে ওয়াই বার কি ছিল, ওয়াই বারটাই হচ্ছে কি আমার এই নিচ থেকে সেন্ট্রয়েড। তাহলে এটা কত দেয়া আছে, 1.25। এর আগের ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের ম্যানুয়ালের সাথে আর কি যে সেকশন গুলো আছে ওগুলার মানে একটু ডিফারেন্স আছে। সো আমাদের এখানে হবে কি, এখানে হবে 1.25 ইঞ্চি। তাইলে আর এই মানটা আমার তাহলে কত হবে, 4 ইঞ্চি মাইনাস কত, রেসপন্স করেন একটু, এটা কত হবে? স্যার 1.26। 1.25 ইঞ্চি, ওয়াই বার যেটা দেয়া থাকবে সেটা। আর আমার এখানে ফোর্সটা আমি কই থেকে পাইছি, আমরা এর আগেও বললাম যে আমাদের ওই মেম্বারের জন্য কম্প্রেশন আর টেনশন দুইটার মধ্যে থেকে যেটার মান বেশি থাকবে আমাদের ওই ফোর্সটা হচ্ছে ইয়ে কাজ করবে এখানে। তো আমাদের এখানে কম্প্রেশনের মানটা কাজ করতেছিল, তো আমরা এখানে দিলাম এটা। আচ্ছা, এবার আমরা আবারও ছবিটা এখানে নিয়ে আসি, আমাদের লাগবে কারণ আমরা মোমেন্ট নিতেছি। আমি স্লাইডটা বানাইছিলাম এগুলা ঠিক করে, বাট আমি পরে মনে সেভ দিতে ভুলে গেছি, যার কারণে আমার ছবিগুলো আবার নতুন করে আনতে হচ্ছে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে আমরা এর আগে কি মান পেলাম, আমরা হচ্ছে এর আগে মান পাইছি হচ্ছে L1 আর কি L1 প্লাস L2-র জন্য মান পাইছি। তাহলে আমরা এখন চাইতেছি কি আমাদের বের করতে হবে L1 এর মান আলাদা আলাদা ভাবে, এর কি L2-র মান আলাদা আলাদা হবে। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা মোমেন্ট নিলাম কত, L2 বরাবর। L2 বরাবর মোমেন্ট নিলে আমাদের এটা লেখা কি ঠিক আছে? ফার্স্টে আপনারা হচ্ছে L2 বরাবর মোমেন্ট নিবেন, এরপরে কি এটা আগে শিখে আসছেন, L2 বরাবর মোমেন্ট নিবেন, এরপরে L1 বরাবর মোমেন্ট নিবেন। এই জায়গায় একটা ভুল আছে, এটা খেয়াল করেন। এটা আমাদের কি হবে, এটা হবে গিয়া 32.667 কিপি। এটা হচ্ছে সবাই একটু ঠিক করে নিন। তো আমরা কি ফার্স্টে হচ্ছে L1 এর মান পাবো, এরপরে কি L2-র মান পাবো। তাহলে কি এই যে L2-র মান আর এই যে L1 এর মান, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যাই পরের স্লাইডে। এরপরে কি বলছে আমাদের, মিনিমাম ওয়েল লেন্থ। এটা কি করতেছি আমরা, এটা হচ্ছে চেক দেওয়ার জন্য করতেছি যে আমাদের মিনিমাম ওয়েল লেন্থ কত হইতে হবে। এটা আমার কত হবে, 4s, এটা হচ্ছে থাম্ব রুল। আমরা যে এস যেটা বের করছিলাম ওইটার কত হবে, 4 হইতে হবে, × 4।
তাইলে এটা আমার বের হলো কত, 0.75 ইঞ্চ। তাইলে আমার L1 আর L2 যেটা, ওটার থেকে কি এটা বেশি আছে না কম আছে? আমার মিনিমাম ওয়েল্ড করতে হবে, এখানে বলছে কত, 0.75 ইঞ্চ। তাইলে আমাদের L1 আর L2 যে বের হয়েছে ওটা কি 0.75 ইঞ্চের চেয়ে কম আসছে, সমান আসছে, নাকি বেশি আসছে? স্যার সমান আসছে। এই সমান আসছে না বেশি আসছে? L1 আর L2 কত বের করলেন আপনার এখানে? স্যার বেশি আসছে স্যার। তাইলে কি ঠিক আছে? আমার ওয়েল্ড করা লাগতো হচ্ছে গিয়া মানে 0.75, মানে মিনিমাম করা লাগতো, তাহলে আমি করতেছি কত এর থেকে বেশি। তাহলে কি আমার ঠিক আছে? এবার হচ্ছে গিয়া কি, এবার সিমিলারলি আমরা হচ্ছে গিয়া L1 U1 মেম্বার, আমাদের যে অ্যাঙ্গুলার মেম্বারটা আছে ওটা হচ্ছে গিয়া ওয়েল্ড করব। তো এই সেম 1/4 আর 7/16, এর দুইটার থেকে কি বেশি হচ্ছে গিয়া 7/16, কম হচ্ছে গিয়া 1/4। তাইলে হচ্ছে কি আমাদের ওই যে টি ম্যাক্স এর জন্য আমরা কি পাই, টি মিনিমাম। তো ওই সেম এই চার্টে দেখবেন, এই চার্টে দেখা আমার 7/16 এর জন্য আসছে কত, 3/16। এস মিনিমাম নিলাম। ঠিক আগের মতনই রেপিটেটিভ ওয়ার্ক, একটাই হচ্ছে গিয়া মেন, এরপরে একটা শিখলে ওই সিমিলারলি আবার ওইভাবে করতে পারবেন। এরপরে কি আমাদের ওই যে টি মিনিমাম থেকে কি আমার এস ম্যাক্স বের করতে হলে কি একটা বিয়োগ দেওয়া লাগে, একটা সার্টেন অ্যামাউন্ট। সার্টেন অ্যামাউন্ট আমরা পাই কই থেকে, আমরা হচ্ছে এই যে এই চার্টের নিচের টেবিল থেকে পাই। তাহলে কি আমরা পেলাম দুইটা, একটা কি পাইছি, একটা পাইছি 3/16, আর একটা পাইছি কি, দুটাই হচ্ছে আমাদের আসছে কত, 3/16। তাহলে কি আমাদের এখানে চুজ করার আর কোনো অপশন নাই, আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে কত, 3/16ই। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমাদের 18 দিছে কেন? আমাদের যে এই মেম্বারটা L0 U1 মেম্বার, এখানে আমাদের ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে গিয়া কত, 18.09। তো সিমিলারলি হচ্ছে গিয়া ওই মেম্বারের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়া এই ওয়াই বার বের করব। ওয়াই বার বের কইরা দিব এটা, দেওয়ার পর আমরা হচ্ছে দুইটা মান পাইলাম, দুইটা মান পাবো আর কি। এরপরে হচ্ছে গিয়ে আপনারা ওই সিমিলারলি L1 আর L2 বের করবেন, বের করে হচ্ছে গিয়ে ওই 4S দিয়ে চেক দিবেন, চেক দিয়ে যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, ভুল হওয়ার থাকবে না। ভুল হলে কি আপনাদের হচ্ছে মিনিমাম, মানে ধরেন এই 4S এর মান যদি আপনার L1 আর L2 থেকে বেশি আইসা পড়ে, তাহলে আপনারা কি মান দিবেন? এখন কি আমার L1 আর L2 বেশি আসতেছে, এই কারণে কি করলাম আমরা, যা আসতেছে তাই দিলাম। বাট আমাদের 4S মানে এল মিনিমাম ইন্টু কি, ইকুয়াল টু 4S। 4S এর মান যদি আমার L1 আর L2 চেয়ে বেশি আসে, তখন আমরা হচ্ছে কি করব, 4S এর যে এল মিনিমাম যে ওয়েল্ডিং সাইজ, ওটাই কি, ওটাই আমরা L1 এ দিব, আবার ওটাই কি করব আমরা L2 তে দিব। এটা হচ্ছে কখন, যখন আমার এল মিনিমামের মান L1 আর L2 থেকে বড় আসবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আপনাদের ফাইনাল পরীক্ষায় হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্তই থাকবে। এরপরে আমরা প্লেট গার্ডার পড়াবো, কিন্তু ওটা